আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। হজরত হুদ আলাইহিসসালাম তাহার ৭০ জন মুমিন উম্মত লইয়া অন্যত্র চলিয়া যাইবার কালে আর একবার কাফেরগণকে সত্য ধর্মে আহ্বান করিয়া বললেন, এখনও তোমরা আমার কথা মানিয়া লও, না হলে কিন্তু অচিরে তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আদ জাতি হজরত হুদ আলাইহিসসালামের কথা শুনিয়া তাহাকে ঠাট্টা ও বিদ্রুপ করল, যার ফলে আল্লাহ রব্বুল আলামিন তাহাদের দেশে একাধারে ৩ বৎসর বৃষ্টিপাত বন্ধ রাখলেন। দেশে কোনো ফসলাদি জন্মিল না, ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। এমতো অবস্থায় হজরত হুদ আলাইহিসসালাম পুনরায় তাদেরকে বললেন, হে আমার কওম, এখনও তোমরা তোমাদের প্রতিপালকের নিকট গুনাহ হতে ক্ষমা ভিক্ষা করো ও সৎ পথে আসো, তাহলে নিশ্চয়ই তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন ও তোমাদের প্রতি করুণার দ্বারা বর্ষণ করবেন। জবাবে কাফিরগণ বলল, হুদ, আমরা তোমার কথা বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতিও আস্থা রাখি না, সুতরাং আমরা কোনরূপ তওবা করব না। এই কথার পর হজরত হুদ আলাইহিসসালামের আর তাহাদের কাছে কিছু বলবার থাকল না। অতঃপর আদ জাতি তাহাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মক্কা শরীফ পাঠাইয়া দিল। মক্কার গৃহে তখন বহু সংখ্যক দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল। উহারা তখন ওইসব মূর্তির নিকটই নানারূপ প্রার্থনা জানাইল। মক্কা গমনকারীদের মধ্যে প্রথম দলে ৬ জন লোক ছিল। তাহাদের মধ্যে 2 জন ছিল সত্য ধর্মে বিশ্বাসী। অবশ্যই তাহারা তাহাদের সত্য ধর্মে বিশ্বাসের কথা গোপন রাখিয়াছিল। উহাদের মধ্যে একজনের নাম মজিদ এবং অপরজনের নাম লকিম ছিল। এই দলের পরে অপর যে দলটি মক্কায় গিয়াছিল, সেই দলটিতে লোক ছিল ৭০,০০০। তাহারা সবাই ছিল বেঈমান। এই দলের নেতার নাম ছিল কিল। মজিদ উক্ত কিলকে বলল, তোমরা পানির জন্য প্রার্থনা করতে আসিয়াছ বটে, কিন্তু যতক্ষণ না তোমরা হুদ আলাইহিসসালাম ও খোদার প্রতি ঈমান আনিতেছ, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রার্থনা কোনো ক্রমেই কার্যকরী হবে না বলিয়া আমার মনে হইতেছে। তাহার কথা শুনিয়া সকলে তাহাকে হজরত হুদ আলাইহিসসালামের অনুসারী মনে করিয়া খুবই তিরস্কার ও ভর্ৎসনা করল। তখন মজিদ ও লকিম উভয় মিলিয়া আল্লাহর দরবারে জানাইল, হে মাবুদ, ইহারা কখনই আপনার রহমতের প্রতি আস্থা আনিবে না। আপনি অনুগ্রহবশত আমাদের প্রার্থনা কবুল করুন। আল্লাহর দরবার হতে আওয়াজ আসলো, তোমরা আমার নিকট কি প্রার্থনা করিতেছ? মজিদ বলল, হে প্রভু, আমি যেন কোনোদিন অনাহারী না থাকি। আর লকিম বলল, হে প্রভু, তুমি আমার আয়ু ৩,০০০ বছর দীর্ঘ করিয়া দাও। আল্লাহর তরফ হতে জবাব আসলো, তোমাদের উভয়ের প্রার্থনা কবুল করা হলো। তারপর কিল তাহার ৭০,০০০ সঙ্গী লইয়া একত্রে প্রার্থনা করল, ও হে প্রভু, আমাদের মধ্যে কখনো কাহারও রোগ ব্যাধি হয় নাই যে তোমার নিকট তাহার আরোগ্য প্রার্থনা করব, আর নিজেও কখনো কোনো বিপদে লিপ্ত হই নাই যে বিপদ মুক্তির জন্য প্রার্থনা জানাব। আমরা সকলে শুধু আদ জাতির জন্য তোমার নিকট বৃষ্টি কামনা করতে আসিয়াছি। উহারা এইভাবে প্রার্থনা জানাইবার অনুমান ৩ ঘণ্টা পরে আকাশের কোণে সাদা, কালো, লাল এই ৩ বর্ণের মেঘ আত্মপ্রকাশ করল। মেঘের মধ্যে হইতে অদৃশ্য আওয়াজ শোনা গেল, হে কিল, এই ৩ প্রকার মেঘের মধ্যে তুমি কোন প্রকার মেঘটাকে চাও? কিল জানিত যে সাদা ও লাল মেঘে বৃষ্টিপাত হয় না, সুতরাং সে কালো মেঘটিকেই প্রার্থনা করল। অতঃপর তাহারা মক্কা শরীফ হতে দেশে প্রস্থান করল। মেঘটিও তাহাদের সাথে সাথে চলল। একটু পরে প্রবল ঝড় শুরু হলো। কাফিরগণ তখনও হজরত হুদ আলাইহিসসালামকে বিদ্রুপ করিতে ছাড়ল না। তাহারা বলল, হে হুদ, তুমি বলিয়াছিলে যে আমাদের প্রতি তোমার খোদার গজব নাজিল হবে, কিন্তু এখন কি দেখিতেছি, শীঘ্রই বৃষ্টিপাত হইয়া আমাদের দেশে শান্তি ফিরিয়া আসিবে, দুর্ভিক্ষ দূরীভূত হইবে। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, আচ্ছা, তোমরা একটু ধৈর্য অবলম্বন করো। এই কথা বলিয়া তিনি তাহার উম্মতগণকে লইয়া তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করলেন। অতঃপর কওমে আদের প্রতি আল্লাহর কঠিন আযাব নামিয়া আসলো।
সে আযাব এতই কঠিন ছিল যে কাফিরগণ কোনরূপ উপায় না দেখিয়া প্রায় 7 লক্ষ লোক পাহাড়ের গর্তসমূহে আত্মগোপন করিয়া বলিতে লাগল যে এখন আর আসন্ন তুফান আমাদের কোনো উপকার করতে পারবে না, যেহেতু আমাদের 3 দিকে 3টি পাহাড় বেষ্টিত রহিয়াছে, সুতরাং উহা ভেদ করিয়া আমাদের কাছে তুফান পৌঁছতে পারবে না। কিন্তু তাহারা মনে মনে যে ধারণাই পোষণ করুক না কেন, মুহূর্তের মধ্যে ভীষণ বজ্রধ্বনি সহ এমন প্রবল বেগে তুফান শুরু হলো যে দাম্ভিক আদ কওমের লোকদের দম্ভ মুহূর্তে ধূলিসাৎ হইয়া গেল। তাহাদের ঘরবাড়ি প্রথম ঝাপটায় নিশ্চিহ্ন হইয়া গেল। দ্বিতীয়বারে তাহাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহাসমূহে বায়ু প্রবেশ করিয়া তাহাদের সকলকে বাহিরে উড়াইয়া আনিয়া এমনভাবে আছাড় মারল যে 7 লক্ষ মানুষের দেহগুলি যেন উৎপাটিত খেজুর বৃক্ষের মতো নিষ্প্রাণ দেহে ভূমিতলে পড়িয়া রহিল। তারপর প্রবল বায়ুর তাণ্ডব ধুলামাটি উড়াইয়া উক্ত লাশগুলির উপরে এমনভাবে নিয়া ফেলিল যে তাহাতে উহারা চাপা পড়িয়া রহিল। এইভাবে আদ জাতির প্রায় সমস্ত লোক আল্লাহর গজবে ধ্বংস হইয়া গেল এবং হযরত হুদ আলাইহিস সালাম তাহার মুমিন উম্মতগণকে লইয়া সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।